আচ্ছা, ওকে। তো হচ্ছে আমাদের গতদিন আমরা যেটা করছিলাম যে হচ্ছে আহ, আমাদের ওয়েবসাইট থেকে ইউজারের ডেটা গুলো ভেরিয়েবলের মাধ্যমে ডেটা লেয়ার থেকে এখানে নিয়ে আসছিলাম। আজকের কাজ হচ্ছে যে এই ডেটা গুলো আবার কোথায় পাঠাইতে হবে, গুগল আর্টস এর কাছে পাঠাইতে হবে। তো আমাদের গতদিন প্রসেস ঠিক ছিল, বাট গুগল কিছু গুগল এখানে জিটিএমএল কিছু আপডেট আসছে। আপডেটের কারণে আমরা ওটা হচ্ছে একটু ঝামেলা করে গেছি। ওকে, সেটাই হোক, তো চলেন আমরা আজকে কিছু কাজ করবো আর কি। তো এখান থেকে শুরুতেই আমি চলে যাবো হচ্ছে ট্যাগে। ট্যাগে গিয়ে আমরা তো গতদিন বেশ কিছু এখান থেকে ট্যাগ বানাইছিলাম না, যেমন চেক আউটের জন্য একটা, তারপরে পারচেসের জন্য একটা। Okay, আমরা এই দুইটা বানাইছিলাম, আপু মনে হয় দুইটা করছিলাম। আমরা তো পারচেস ট্যাগে যাব। পারচেস ট্যাগে গিয়ে এখানে একটা আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা তো নাই, ওয়েবসাইটটা তো মানে ভ্যানিশ হয়ে গেছে। এখান থেকে আমাদের চলে যেতে হবে হচ্ছে এই যে টিগার। টিগারে গিয়ে টিগার হচ্ছে আমরা কোথায় করছিলাম, এই যে একটা পেজ ভিউ টিগার করছিলাম না, যে পেজের ইউআরএল যখন কি হবে এই ইউআরএল এ যাবে তখনই কি হবে, পারচেস হবে। পারচেস হবে, ওকে। বাট এটা অন্যভাবে করা যায়, অন্যভাবে বলতে এটা হচ্ছে ইভেন্ট ধরে করা যায়। আমরা ওই যে ডাটা লেয়ারে যখন গেছিলাম না গতদিন, ডাটা লেয়ারের ভিতর যখন কেউ পারচেস করে তখন ডাটা লেয়ারে একটা ইভেন্ট ক্রিয়েট হয়, তার নাম হচ্ছে পারচেস ইভেন্ট। পারচেস ইভেন্ট যখন কেউ চেক আউটে যায় ওখানে একটা ইভেন্ট ক্রিয়েট হয়, চেক আউট ইভেন্ট। এগুলো হচ্ছে অনেকগুলো ইভেন্ট হয়। সো আমরা এখন পেজের ইউআরএল ধরে ট্র্যাকিং না করে আমরা চাইলে ডিরেক্টলি ওই ইভেন্ট ধরে ট্র্যাক করতে পারি। এর কারণ কি, ধরেন কেউ যদি ধরেন আপনার ওয়েবসাইটে, আমরা যেটা বললাম যে কথায় কথায় কোন একজন ইউজারের ব্রাউজার, আমাদের যে ওয়েবসাইটের নাম ছিল, ওয়েবসাইটের মধ্যে আমরা বলছিলাম কি যারা ওয়েবসাইটের এই পর্যন্ত যাবে, হ্যাঁ, যে এই লিংকটার কথা বলছিলাম আমরা। ওকে, এখন আমরা যদি রিডাইরেক্ট করবে আমাদের ওই ইউআরএলটা, এই যে ওয়েবসাইটের নাম .com/state প্লাস থ্যাংক ইউ, এই পর্যন্ত যারা যাবে তাদেরকে বলছিলাম কি সে পারচেজ করছে আর কি। এখন কথার কথা যদি এরকম হয় যে এই লিঙ্কটাতে কেউ যদি এমনিতেই নরমালি ঢোকে, এটা যদি কম্পিউটারে সেভ রাখে, পরে যদি ঢোকে, তাহলে ইউআরএল এর মধ্যে তো এই সমস্তটুকু মিলে যাবে। তাইলে তো গুগল এটাকে কি হিসাবে ধরবে, পারচেজ হিসেবে। কিন্তু আসলে কি পারচেজ হয়েছে, পারচেজ ধরেন আমি ধরার কথা এই লিঙ্কটা আমি আমার ব্রাউজারে সেভ করে রাখলাম, আমি ওয়েবসাইটে লগ ইন আছি। তাহলে নেক্সট টাইম যখন আমি এই ইউআরএল এ ঢুকবো তাহলে তো গুগল অ্যাডস এর কাছে রিপোর্ট চলে যাবে যে আমি পারচেজ করছি, বাট আমি তো আদৌ পারচেজ করে নাই। এই জন্য এখানে ইউআরএল ধরে না করে এখানে আমাদের যেটা করতে হবে আর কি, এখানে আমাদের এই ধরে করতে হবে আর কি। আমাদের মূলত এই অল পেজেসে যাবে, অল পেজেসে গিয়ে আমাদের এখানে একটা নতুন করে পেজ ভিউ ক্লিক করে, পেজ ভিউ ক্লিক করে আমরা এখানে কাস্টম একটা ইভেন্ট, ইভেন্ট নেই এইখানে নাম দিতে হবে হচ্ছে পারচেস। অর্থাৎ আমাদের যখন পারচেস ইভেন্টটা এক্সিকিউট হবে তখনই শুধুমাত্র এটা কাজ করবে। এটা আরেকটু বোঝার জন্য আমরা গতদিনের যদি আপনাদের গতদিনের ডেটা লেয়ার ছিল না, আমি এই ভিডিওটা আপনাকে একটু দেখাই, যেহেতু আজকে ওই আপলোডটা এখান থেকে চলে গেছে, হ্যাঁ, সাইটের তো আপনার মেয়াদ শেষ হয়ে যায়। হ্যাঁ, আমরা একটু যে এই জায়গায় আমাদের যখন ডাটা লেয়ার, এই যে আমরা ডাটা লেয়ার দেখছিলাম না, ডাটা লেয়ারে যদি যায় সামনে যায় ডাটা লেয়ারে, এখান থেকে কোথায় গেছিল, আমরা থ্যাংক ইউ এ গেছি। মূলত যখন এই যে পারচেসে ক্লিক করবেন, এই যে বাম পাশে 41 নাম্বার পারচেস আছে না, যখন আপনি পারচেসে ক্লিক করবেন দেখুন উপরে দেওয়া আছে ইভেন্ট নেম পারচেস। আমরা জানি কি একজন ইউজার একটা ওয়েবসাইটে এসে যা কিছু কাজ করে প্রত্যেকটাই কি একটা ইভেন্ট। তাহলে কেউ যদি পারচেসে যায় তাহলে উপরে দেখুন যেখানে লেখা আছে ইভেন্ট নেম পারচেস। কেউ যদি চেক আউটে যায় মানে অ্যাড টু কার্ট করে তাহলে ইভেন্ট নেম লেখা থাকে কি অ্যাড টু কার্ট। তাহলে দেখেন একজন ইউজার যতক্ষণ পর্যন্ত না মনে করেন যেখানে আছে ইতে আসবে কি বলে পারচেস ইভেন্ট এখানে এক্সিকিউট না হবে ততক্ষণ পর্যন্ত কি কাউন্ট করবে, কাউন্ট করবে না। তার মানে
এই এখানে অর্থাৎ ওয়েবসাইট থেকে আপনার জিটিএম এর যে ডেটা আসবে এটা তো ইউজার অ্যাকশন নিলে তারপরে আসবে। তো যার কারণে আমরা যেটা করতে পারবো যে এখানে হলো আমরা এই ইভেন্টের নাম দেব পার্সেস। অবশ্যই ওখান থেকে যে আপনাদের কিউ আর সিএস পার্সেস, তাহলে কি হবে যে কেউ ইউজারের যখন জিটিএম এ এই ইভেন্ট ফায়ার হবে কোনটা পার্সেস, তখনই শুধুমাত্র ওই পার্সেসটা এক্সিকিউট হবে, আদারওয়াইজ পার্সেস কিন্তু এক্সিকিউট হবে না। ওকে, আমরা সেট দিয়ে দিলাম। সিমিলার ওয়েতে আমরা তো এটা পার্সেসের ক্ষেত্রে করলাম, আপনি যদি হচ্ছে ওই চেকআউটের ক্ষেত্রে ইনিশিয়াল চেকআউটের ক্ষেত্রে করেন ওটার ক্ষেত্রে সেম ভাবে এটা বসাই দিতে হবে। এই কাজটা আমাদের গতদিন মানে এটা হচ্ছে আমরা পেজের ইউআরএল না ধরে এভাবে করতে পারি। যেমন আরেকটা করছিলাম আমরা, যেমন হচ্ছে না এটা তো গুগল অ্যাডস এর পার্সেসের জন্য একটাই করছিলাম, নাকি আরেকটা করা হয়েছিল চেকআউট চেকআউট বলতে ইনিশিয়াল চেকআউট আর কি। হ্যাঁ, এখানেও করতে পারি না যে টিগারিং, এটা হচ্ছে আমরা চেকআউটে কি এখান থেকে জাস্ট এই যে পেজ ভিউ এটা যেটা ক্লিক করে অল পেজ, ও এটা তো চেকআউট একই জিনিস, পার্সেসের চেকআউট ওটা আমরা করে নিই আর কি। তাহলে আপু মনে হয় এটা করছিলেন এই দুইটা। ওকে, তো আমরা এইভাবে টিকার এখানে সেট করে দিতে পারি। এখন আরেকটা আমরা কাজ করব যে গতদিন যে আমরা ভেরিয়েবল বানাইছিলাম, ভেরিয়েবলে আমরা দুই ধরনের ডেটা পাঠাইছিলাম, একটা হচ্ছে ইউজারের ডেটা, যেমন ইউজারের হচ্ছে নাম, তারপর হচ্ছে লাস্ট নেম, ইউজারের অ্যাড্রেস, তারপরে কি ফোন নাম্বার, কান্ট্রি, এগুলো পাঠাইছিলাম। আর আরেকটা জিনিস পাঠাইছিলাম কি প্রোডাক্টের ইনফরমেশন, যেমন হচ্ছে সে কোন কারেন্সিতে প্রোডাক্ট কিনেছে, তার অর্ডারের আইডি নাম্বার কত আর কত টাকার প্রোডাক্ট কিনেছে। আমরা বলছিলাম যে ভেরিয়েবল থেকে এবার এই ডেটাগুলো কোথায় পাঠাবো আমরা গুগল অ্যাডস এর কাছে। তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের চলে যেতে হবে ট্যাগ। এখন এইখানে একটা জিনিস বোঝার আছে, ধরেন আহ, কেউ যদি পারচেজ না করে তাইলে কি আপনি তার কত টাকার পারচেজ করছে এই ডেটাটা আপনি পাঠাতে পারবেন? পাঠানো যাবে না। কেউ যদি, তার মানে কি আমরা এই যে কোন কারেন্সিতে পারচেজ হয়েছে, তার কত অর্ডার নাম্বার কত এবং কত টাকার পারচেজ হয়েছে, তাহলে এই তথ্যগুলো আমাদের কার সাথে পাঠাইতে হবে, অবশ্যই পার্সেসের সাথে পাঠাইতে হবে। তাহলে আমরা এই যে জিআরস পার্সেসটাকে এখানে যাব, এখানে যাওয়ার পরে জাস্ট এর সাথে তথ্যগুলো দিয়ে এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আছে, কতদিন আমরা এটা মিস করে ফেলছিলাম। এখানে আছে কনভার্সন ভ্যালু। কনভার্সন ভ্যালু বলতে যে কত টাকা প্রোডাক্ট সে কিনেছে। তো এটার জন্য আমরা একটা ভেরিয়েবল বানিয়ে রাখছিলাম, এই যে এখানে আপনি ধরেন যে হচ্ছে ডাবল কোটেশন। ওকে, যদি না হয় তাহলে এখানে ক্লিক করেন, তাহলে কত টাকার পারচেজ করছে আমরা কোনটা বলছিলাম, এই যে দেখেন এই অর্ডার ভ্যালু। তো আমরা এটা অর্ডার ভ্যালু দিলাম, ট্রানজাকশন আইডি বা অর্ডার আইডি। সো এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে এই যে আমাদের ছিল যে অর্ডার আইডি, আর এখানে কি ছিল কারেন্সি, কোন কারেন্সিতে কিনছে এটা হচ্ছে অর্ডার কারেন্সি। তো এখান থেকে যোগ করে দেখি কারেন্সি। তাহলে এর সাথে আমরা কি পাঠিয়ে দিলাম যে ইউজারে কত টাকার প্রোডাক্ট মানে সেই কত টাকার প্রোডাক্ট কিনছে, তার অর্ডার নাম্বার কত এবং কোন কারেন্সিতে প্রোডাক্ট কিনছে। আর আরো কিছু তথ্য পাঠানোর দরকার ছিল না, যে তার ফার্স্ট নেম লাস্ট নেম, এটাকে বলে আমরা এনহ্যান্স ই কমার্স কনভার্সন। ওকে, কিন্তু আগে হলো ওইগুলো এর সাথে সাথেই ছিল, কিন্তু গুগল এখানে আর রাখে না, এটা হচ্ছে এখান থেকে সরায় ফেলছে, যার কারণে আমরা গতদিন এটা খুঁজে পাইনি আর কি। মানে এই কারণে আমাদের পাঠাইতে পারি। সো এই পর্যন্ত এখানে আপনাকে এটা সেভ দিতে হবে। আর সেভ দেওয়ার পরে আমরা এবার আরেকটা নতুন ট্যাগ নিতে হবে। ট্যাগ নেওয়ার পর এখানে আপনি ট্যাগ নেবেন, এখান থেকে ট্যাগ কনফিগারেশনে যান, যাবেন হচ্ছে গুগল অ্যাডস। গুগল অ্যাডস থেকে এই যে দেখেন নিচের দিকে একটা অপশন আছে, ওইটা ওইখানে ছিল, ওটাকে এনে এখানে নিয়ে আসছে যে গুগল অ্যাডস ইউজার প্রোভাইডেড ডেটা ইভেন্ট, মানে ইউজাররা যে সকল ডেটা প্রোভাইড করতেছে এই ডেটাগুলো আমাদেরকে পাঠাতে হবে। তো আমরা এটা সিলেক্ট করব গুগল অ্যাডস ইউজার প্রোভাইডেড ডেটা। আচ্ছা, এখানে দিতে হবে কি কনভার্সন আইডি। কনভার্সন আইডি কই করব আমরা? হ্যাঁ, গুগল অ্যাডস এ গিয়ে পাবো আমরা। তাহলে আমরা কোথায় যাব, যে হচ্ছে ধরেন হচ্ছে অ্যাডস ডট গুগল।
এখান থেকে কোথায় পাওয়া যাবে গোল, গোল থেকে আপনি সামারিতে যাবেন, এই যে গোলে ক্লিক করবেন, গোল থেকে আমরা সামারিতে যাব, সামারিতে গিয়ে এটা আমাদের কোথা থেকে নিতে হবে পারচেজ থেকে, পারচেজ থেকে আমরা দুইটা সেট করেছিলাম, একটা হচ্ছে পারচেজ আর একটা হচ্ছে বিগিন চেকআউট। হ্যাঁ, এই যে বিগিন চেকআউট, তো আমরা পারচেজের এখান থেকে যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে যে পারচেজ এখানে ক্লিক করেন, নিচে আসি, এই যে না, এই যে দেখেন এটা কি আছে যে কনভার্সন আইডি নাম্বার, তো আমরা এখান থেকে কনভার্সন আইডিটা কপি করে নিলাম, কপি করে আমরা এখানে চলে গেলাম। যদিও এটাকে আপনি একটা ভেরিয়েবল হিসেবে বানাইতে পারেন, এখানে ক্লিক করে ধরেন হচ্ছে এখানে গিয়ে ভেরিয়েবল কনফিগারেশনের সময় এটা হলো আমাদের কি এটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ভেরিয়েবল মানে কি যেই ভেরিয়েবলটা সব সময় ঠিক থাকে, একই থাকে। যেমন দেখেন এই কনভার্সন আইডি আমাদের সব ক্ষেত্রেই কিন্তু লাগবে, আপনি বিগিন চেকআউট করেন, পারচেজ করেন, অ্যাড টু কার্ট করেন, তাহলে এটাকে একটা ভেরিয়েবল হিসেবে রাখতে পারেন। সো ভ্যালুটা আপনি এখানে দিয়ে রাখতে পারেন যে এটা হচ্ছে আমাদের ভ্যালু, আর এখানে আপনি একটা নাম দিবেন যে এটার নাম কি, যে cheers, এটা হলো আমাদের কি কনভার্সন আইডি, কনভার্সন আইডি। এটা করলে কি সুবিধা হবে, প্রত্যেকবার এখন আমার কপি করা লাগবে না, এটা ভেরিয়েবল হিসেবে থেকে গেল, আমি এটাকে বারবার ব্যবহার করতে পারবো। ওকে, যে দেখেন অটোমেটিক্যালি চলে আসছে। আচ্ছা, এখানে আসার পরে যে দেখেন লেখা আছে ইউজার প্রোভাইডেড ডেটা, তো আমাদের আগে কোনো ইউজার প্রোভাইডেড ডাটা ভেরিয়েবল বানানো নাই, যার কারণে আমাদের কি বলছে নিউ ভেরিয়েবলে যাব আমরা। নিউ ভেরিয়েবলে কি এখানে ম্যানুয়াল অ্যাকশনস, এখন এই যে ইমেল, ইমেলের জন্য আমরা যে একটা ডেটা লেয়ার ভেরিয়েবল বানায় আসছিলাম না কতদিন, তাহলে দেখেন এখান থেকে যে ডিএলবি ইমেল, ফোন নাম্বার, ফোন নাম্বারও নিয়ে আসছিলাম মনে হয়, এখান থেকে হচ্ছে এই যে ডিএলবি ফোন নাম্বার, তারপরে দেখেন ফার্স্ট নেম এটাও নিয়ে আসছিলাম আমরা, তাহলে এখান থেকে জাস্ট দেখাই দিবে, এখন কাজ সহজ। সারনেম, সারনেম মানে বুঝেন, লাস্ট নেম। ওকে, স্ট্রিট, স্ট্রিট কি আমরা নিছিলাম মনে হয় না, স্ট্রিট আমরা স্ট্রিট অ্যাড্রেস, অ্যাড্রেস নিছিলাম, কিন্তু দেখি আলাদাভাবে সিটি, রিজিয়ন, কান্ট্রি, তাহলে এগুলো একটা আলাদা করে নেওয়া লাগবে। ওকে, আপাতত এটা আমরা কি দিয়ে দিই, অ্যাড্রেস দিই, অ্যাড্রেস সিটি তো আপাতত অ্যাড্রেসই দিয়ে দিয়েছি, রিজিয়ন অ্যাড্রেসে, বাট তাহলে দেখেন আপনি যখন পরবর্তীতে নেবেন তখন এগুলো আলাদা করে নেবেন। হ্যাঁ, তাহলে অ্যাড্রেসে দিয়ে দিচ্ছেন। কান্ট্রি, কান্ট্রি কি নাম হয়েছিল, country, country, currency, ভেরি already address, হ্যাঁ এই যে country আছে, পোস্ট কোড বা জিপ কোড, জিপ কোড মেবি আমরা নিয়েছিলাম, জিপ কোড। ওকে, দেখেন এইগুলো ফরম্যাট দিলেই হয়ে যাবে, আমাদের আর কিছু লাগবে না, এখানে আর কিছু ফরম্যাট ভ্যালু ভ্যালু কেস টেস কোনো ব্যাপার না। ওকে, তাহলে আমাদের এখানে একটা নাম দিতে হবে, কি নাম দিতে হচ্ছে, ইউজার পিএলও ইউজার প্রোভাইডেড ডেটা ভেরিয়েবল। এবং এটা হচ্ছে দেখেন এইখানে এখন ট্রিগার হবে কখন, মানে আমরা জানি কি যে কোন একটা ট্যাগ নিলে এই ট্যাগটা কখন কাজ করবে এটা ডিপেন্ড করে কি ট্রিগারের উপর, মানে ট্রিগার হচ্ছে বন্দুকের যেটাতে চাপলে গুলি বের হয় ওটা কিন্তু ট্রিগার বলে, তাই না? তাহলে আপনি ট্রিগার চাপলেই তো গুলি বের হবে, তার মানে আপনি যখন যে কন্ডিশনটা দিবেন এই কন্ডিশনটা যখন ঘটবে তখনই এই ট্যাগ কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। তাহলে দেখেন আমরা তো বলছি কি যে এই যে ইউজারের ডেটাগুলো কেউ যদি শুধুমাত্র প্রোডাক্ট পেজ ভিউ করে তাহলে কি ইউজারের ডেটা পাওয়া যাবে, অ্যাড টু কার্ট করলে পাওয়া যাবে না, বিগিন চেকআউট করলে পাওয়া যাবে না, পাওয়া যাবে কোথায়, পারচেজ। আপনাকে এখান থেকে সেট করতে হবে ঠিকাতে, আমরা কোনটা দিবে যে পারচেজ ঠিকানা, মানে যারা শুধুমাত্র পারচেজ করছে মানে কেউ যখন পারচেজ করবে তখনই এই ডেটাগুলো ইউজারের মানে এর কাছে যাবে, আর তাছাড়া যাবে না। ওকে, তাহলে এখান থেকে আপনি নাম দেন যেটা হচ্ছে ইউজার ডাটা টাইপ, এখানে আপনি চেনার জন্য হচ্ছে সেট করার পরে আমরা কিন্তু আমরা জানি কি যে কোনো কিছু চেঞ্জ করতে গেলে কাজ করতে গেলে অবশ্যই টোটাল সিস্টেম গুলোকে সাবমিট দিতে হবে। এখন যদি আমরা এখান থেকে পাবলিশ দিয়ে দিই,
এটা একটা ভালো কোশ্চেন যে ধরেন আমরা যখন আবার একটু ওয়ার্ক স্পেসে যাই, ওয়ার্ক স্পেসে গিয়ে আমি আবার একটু সাবমিটে যাই। এই যে সাবমিটের নাম লিখতে হবে কি হবে না, এটা যদিও যদি আপনি সাবমিটের কোনো নাম না লেখেন, তাহলে আপনি যদি ভার্সনের মধ্যে যান, তাহলে প্রত্যেকবার মানে আপনি নাম দিলে দেখেন এখানে কি আছে, কোনো নাম নাই, নাম নাই, শুধু কি থাকে যে ডেট, কবে ক্রিয়েট করা হয়েছে, কবে পাবলিশ করছে, কোন অ্যাকাউন্ট, এখানে দেখেন কার মেইল থেকে পাবলিশ করা হয়েছে। কারণ এই গুগল ট্যাগ ম্যানেজারে আমরা চাইলে আমাদের এইটার অ্যাক্সেস আরেকজনকে দিতে পারবো। দেখাচ্ছে একটু পরে ইউজার কিভাবে দিবে। তো নাম দিলে একটা সুবিধা আছে, নাম দিলে কেন সুবিধা আছে দেখেন, আপনি যে কোনোটাকে আবার ধরেন কোথাও হচ্ছে আপনি ধরেন কোনো কিছুতে ভুল করে ফেলছেন, হ্যাঁ, তাহলে আগের ভার্সন কি আপনি কি করতে চাচ্ছেন, রিস্টোর করতে যাচ্ছেন, তাহলে ধরেন আমি এটা সর্বশেষ পাবলিশ দিচ্ছি, পাবলিশ দিলে কিন্তু সর্বশেষ যেটা পাবলিশ দিচ্ছেন এটাই তো কাজ করবে। কিন্তু আপনি মনে হয়েছে যে না এখানে আপনি সামথিং কিছু ভুল করছেন, তাহলে আপনার কি করতে হবে, আগের কোন একটা ভার্সনকে আবার রিস্টোর করা লাগবে। তাহলে আপনি এখানে গিয়ে যে এখানে দেখেন সেট অ্যাজ লেটেস্ট ভার্সন, তাহলে আপনি যদি এটাকে লেটেস্ট ভার্সন হিসেবে দেন তাহলে কি হবে, এটাই সর্বশেষ ভার্সন হিসেবে কাজ করবে আর কি। আচ্ছা, এখানে আরো কিছু কাজ আছে, যেমন দেখেন প্রিভিউ করলে তো প্রিভিউ করতে পারবেন, শেয়ার প্রিভিউ মানে আরেকজনের সাথে প্রিভিউ শেয়ার করতে পারবেন, পাবলিশ যদি নাম দেন তাহলে এটাকে রিনিউ করতে পারবেন, লেটেস্ট ভার্সন হিসেবে সেট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। আরেকটা আছে হচ্ছে এক্সপোর্ট, আমি যদি ধরেন এখান থেকে এক্সপোর্ট দেই, এটা একটা সুন্দর কাজ আছে, দেখেন আমি যা কিছু কাজ করছিলাম সবকিছুকে আমি যদি এক্সপোর্ট দেই, এক্সপোর্ট দিলে এটা আমাকে একটা ফাইল, এটা সামথিং ডট জেসন নামে একটা ফাইল দিছে, এটা আমরা সামনে আসলাম, এটা হলো শর্টকাট প্রসেস। ধরেন কিরকম, হ্যাঁ, এটা খুবই মজার একটা জিনিস। ধরেন এই যে একটা ই কমার্সের জন্য আপনি ধরেন এ টু জেড এভাবে সব স্টেপ বাই স্টেপ সেটআপ করবেন, সেম কাজ যখন আরেকটা ক্লায়েন্টের জন্য করবেন তাহলে এই সেটআপ গুলো আবার করা লাগবে না আপনার, অবশ্যই আবার করা লাগবে। কিন্তু যদি এরকম হয় যে জাস্ট আপনি এই সবই হলো এই যে এক্সপোর্ট করে নিলেন, এক্সপোর্ট করে ওই আরেক জিপিএম এ গিয়ে ইম্পোর্ট করলেন, তাহলে আপনি এখানে এখানে যা কিছু কাজ করছিলেন ওইটা থেকে সব একদম হুবহু বসে যাবে। পরে দুই একটা জিনিস চেঞ্জ করা লাগবে, কি কি চেঞ্জ করা লাগবে বলেন তো? আচ্ছা, ইম্পোর্টটা কেমনে করবেন আমি আগে দেখাচ্ছি। ধরুন আপনি অ্যাডমিনে যান, অ্যাডমিনে গিয়ে এখান থেকে আমরা এই যে আমাদের কন্টেইনারে গেলেন, এই যে লেখা আছে ইম্পোর্ট কন্টেইনার, আমি ইম্পোর্ট কন্টেইনার থেকে চুজ কন্টেইনার ফাইল, এই যে আমরা যে একটা জেসন ফাইলটা কি করলাম, এটা ওপেন করলাম। আচ্ছা, ওপেন করে এটাকে আমি কি করব, অ্যাড টু ওয়ার্ক স্পেস দিতে দেখেন ওখানে যা যা ঘটনা ঘটেছে এখানে কিন্তু সব একাই চলে আসবে। এতে করে লাভ কি? দেখেন আমাদের এখানে চেঞ্জ কোথায় করতে হবে, চেঞ্জ করতে হবে আমি যদি ট্যাগে যাই, ট্যাগে গেলে এই যে আমাদের পার্সেস ট্যাগের মধ্যে যে আপনি এই যে কনভার্সন আইডি বসাইছেন, তারপরে হচ্ছে ধরেন আমি যদি এখানে যাই, এই যে কনভার্সন আইডি কনভার্সন লেভেল এটা কি এক থাকবে না, এই দুটো চেঞ্জ করে দিতে হবে। আবার ওই যে আপনার ওয়েবসাইটের সাথে যখন এটা জিটিএমএ কানেক্ট করছে তখন কিন্তু আমরা হচ্ছে যে গুগল ট্যাগ নিচ্ছি, গুগল ট্যাগের একটা আইডি নাম্বার আছে, যে ট্যাগ আইডি নাম্বার আছে, তাহলে এটা চেঞ্জ করতে হবে, তার মানে দুই একটা ছোটখাটো জিনিস হচ্ছে চেঞ্জ করা লাগবে। তাইলে এটা হলো মানে আপনি যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার সময় একটা গুগল আর্টস বা ফেসবুক আর্টস যাই হোক সুন্দরভাবে যদি সব সেটআপ করে রাখেন, একবারে করলে লাভ ভবিষ্যতে আর করা লাগবে না। ওই ফাইলটা আপনি বারবার নিয়ে আসবেন, নিয়ে আসার পরে, তবে আমি আপনাদের কিছু গোছানো ফাইল দেবো নি আর কি, যদি বুঝতে পারেন। ধরেন ওর মধ্যে এগুলোর ট্র্যাকিং ছাড়াও আর যত ধরনের ট্র্যাকিং আছে সব করা আছে, তাহলে আপনার যখন যেটা লাগবে না, ধরেন কথা কথা এখানে আপনার এটা লাগবে না, এটাকে আপনি ডিলিট করে দিলেন, তাহলে এটা হচ্ছে সহজ। বাট এটা সহজ তখনই হবে যখন আপনি সিস্টেম গুলো নিজে বুঝবেন, না বুঝলে শুধু করে দাও ইম্পোর্ট করে নিয়েছি, কোনটা ডিলিট করবেন কোন জায়গায় চেঞ্জ করবেন এটা তো বুঝতে পারবেন না। দেখেন আমাদের তো এখন কাজ শেষ, তাইলে এভাবে আমরা চাইলে হচ্ছে ধরেন গুগল অ্যাডস এর যে কোনো কাস্টমারের ডেটা এভাবে আমরা ট্র্যাকিং করতে পারি। প্রসেস গুলো আপনাদের আরেকবার একটু স্মরণ করে দিই। এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে একটা বলি যে আমরা যখন একটা ফ্রেশ গুগল ট্যাগ ম্যানেজারে যাই, প্রথমে কি
করি, ধরেন যদি অ্যাডমিনে যাই, এখানে অ্যাডমিনে যাই, এখান থেকে যদি ক্রিয়েটে যাই, তাহলে প্রথমে আমাদের কি করতে হয়, একটা অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাকাউন্টের আন্ডারে কি থাকে, কন্টেইনার, কন্টেইনার। এখন এইখানে একটা ব্যাপার আছে, অ্যাকাউন্ট ধরেন যে আপনি প্রত্যেকটা বিজনেসের জন্য কি প্রত্যেকবারই একটা নতুন করে জিটিএম এর অ্যাকাউন্ট খুলবেন, তা কিন্তু দরকার নেই। কারণ কি দেখেন, এই অ্যাকাউন্টের আন্ডারে থাকে কি, কন্টেইনার। আমি এটা যদি একটু ব্যাক করি আর কি, ব্যাক করে দেখেন অলরেডি আমরা এখানে একটা অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট খোলা আছে। এই যে অ্যাকাউন্ট খোলা আছে, যে ফিনান্সার নামে একটা অ্যাকাউন্ট খোলা আছে, এর আন্ডারে কি এটা একটা কি কন্টেইনার না? তাহলে ধরেন এক কন্টেইনারের মধ্যে কি থাকে, কন্টেইনারের মধ্যে আমরা ওয়েবসাইট ট্র্যাক করতে পারি, সার্ভার সাইড ট্র্যাক করতে পারি, অ্যাপ থাকলে অ্যাপকে ট্র্যাক করতে পারি। তাহলে ধরেন একটা বিজনেসের জন্য তো পাঁচটা আলাদা আলাদা ওয়েবসাইট থাকতেই পারে একটা ওয়েবসাইট, বা একটা বিজনেসের জন্য একটা মোবাইল অ্যাপ আছে, একটা ওয়েবসাইট আছে। তো তার জন্য কি আপনি বারবার অ্যাকাউন্ট খুলবেন, তা কিন্তু করার দরকার নেই। আপনি এখানে এসে অ্যাকাউন্ট একটা থাকলে হবে। তার আন্ডারে ধরেন এই যে আমরা এখানে অলরেডি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করছি, নতুন যদি আরেকটা ওয়েবসাইটের জন্য কাজ করি, আপনার অ্যাকাউন্ট খুলবেন, আপনারা কি করবেন, ডাইরেক্টলি কন্টেইনার খুলবেন। কন্টেইনার গিয়ে এবার দেখেন না অ্যাকাউন্ট খোলার অপশন অনলি ওয়েবসাইটে কাজ করতে পারবেন। তাহলে মূল বিষয় হলো যে একটা অ্যাকাউন্টের আন্ডারে আপনি অসংখ্য কন্টেইনার সেটআপ করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, জি জি, আপনার অ্যাকাউন্ট হচ্ছে দুইটা হয়ে গেছে, দুইটা হয়ে গেছে। অ্যাকাউন্ট একটা থাকলেই হবে। আচ্ছা, এখন প্রশ্ন আছে যে অ্যাকাউন্ট কখন একাধিক করবেন, কন্টেইনার কখন একাধিক করবেন। ধরেন যদি দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ব্যবসা হয় বা দুইজনের ব্যবসা, তখন আপনি কি অ্যাকাউন্ট দুইটা করবেন। আর যদি একজনেরই একাধিক ওয়েবসাইট হয়, একাধিক অ্যাপ হয়, তাহলে একটাই অ্যাকাউন্ট থাকবে, তার আন্ডারে সমস্ত প্রোডাক্টগুলো থাকবে। Okay, এখন দেখেন, ধরেন কাউকে যদি আপনি আপনার টোটাল গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস দিতে চান, তাহলে এই যে অ্যাকাউন্টে এসে এখানে যাবেন হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট। ইউজার ম্যানেজমেন্টে গিয়ে আমরা কাউকে অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে পারবো। আপনি ইউজার ম্যানেজমেন্ট এটা শুরুতে কি, যার ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খোলা সেই হচ্ছে অ্যাডমিন, অ্যাডমিনিস্ট্রেটর। আমরা কাউকে দিতে গেলে আপনি এখানে দিবেন অ্যাড ইউজার যদি কি আপনার ইমেল অ্যাড্রেস লিখবেন, তাকে কি কি দিতে পারবেন, অ্যাডমিনিস্ট্রেটর আর একটা হচ্ছে ইউজার। এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারেন যে ধরেন একজনকে যেহেতু অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে, আমরা জানি কি একটা অ্যাকাউন্টের মধ্যে আবার কি একাধিক কন্টেইনার থাকতে পারে। তাহলে একাধিক কন্টেইনার থাকলে আপনি কোন কন্টেইনারে তাকে অ্যাক্সেস দেবেন। তাহলে এখানে আপাতত যেহেতু একটাই কন্টেইনার আছে আর কি, এখানে একটা, আমি যদি সি হলে যাই, সি হলে গিয়ে এই যে এনাকে অ্যাডমিন দেবেন, এনাকে আমি কিসের অ্যাক্সেস দেবেন, পাবলিশ করার অ্যাক্সেস দেবেন, অ্যাপ্রুভ করার, এডিট করার, আর অনলি ফিট করার। তো আপনি যদি চান যে কেউ জাস্ট দেখো কি কাজ করছেন, তখন কি দিবেন, রিচ। আর এডিট করার জন্য এটা। আর এখানে তাকে যদি দেন যে সেও আবার কন্টেইনার ক্রিয়েট করতে পারবে, পাবলিশ করতে পারবে, তাহলে সেগুলো আবার এখান থেকে, যদি আমরা পাবলিশ দেই তাহলে তো সে সবই করতে পারতেছে। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, তাহলে এভাবে আমরা চাইলে এখান থেকে কোন একটা অ্যাকাউন্টের অ্যাক্সেস কিন্তু আমরা কাউকে দিয়ে দিতে পারি আর কি। আচ্ছা, আরেকটা আছে যে ধরেন না, আপনি অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবেন না, অনলি আপনি যে ওয়েবসাইটের জন্য কাজ করছেন এটার অ্যাক্সেস দিবেন। সো এখান থেকে ইউজার ম্যানেজমেন্টে যাবেন। ভাই কিছু বলবেন? আচ্ছা, একটু অফিসে বসেন। জি, এখান থেকে দেখেন যে কন্টেইনার অ্যাক্সেস যদি দিতে চান, প্লাস বাটন, অ্যাড ইউজার। এই যে আপনার যাকে অ্যাক্সেস দিবেন তার ইমেইলটা লিখবেন, তাকে কি অ্যাক্সেস দিবেন, পাবলিক, অ্যাপ্রুভ, এডিট, রিড দিয়ে ইনভাইটেশন পাঠাবেন। তার কাছে একটা মেইল চলে যাবে, সে অ্যাপ্রুভ করলে হয়ে যাবে। দ্যাটস ইট। তাহলে এবার আরেকটা কিন্তু অপশন আছে এখানে, দেখেন আছে অ্যাড ইউজার, আর একটা আছে অ্যাড ইউজার গ্রুপ। বাট এটা অ্যাড ইউজার গ্রুপ মানে লিংক অ্যাকাউন্ট ও গুগল মার্কেটিং প্ল্যাটফর্ম গ্রুপস। আচ্ছা, মার্কেটিং না, এটা আমাদের সিঙ্গেল এই অ্যাকাউন্টে দিচ্ছে না, মার্কেটিং প্ল্যাটফর্ম দিয়ে অ্যাকাউন্টে। ওকে, আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি। হ্যাঁ, এই যে গুগল ট্যাগ গেটওয়ে, এটাতে ইউজ করি না আমি এখনো গুগল ট্যাগ গেটওয়ে। আচ্ছা, গুগল ট্যাগ গেটওয়ে
হুম, আচ্ছা এইটা কাজ করি নাই আর কি, এই মুহূর্তে বলতে পারতেছি না, একটু দেখতে হবে তারপরে বলতে পারবো। ওকে, মূলত আমাদের আপাতত লাগে হচ্ছে এখানকার যে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল আর টেমপ্লেটের মধ্যে, তো টেমপ্লেট বলতে যে রেডিমেড যেগুলো আমরা দেখেন না যে ট্যাগের মধ্যে গিয়ে গুগল ট্যাগ নিচ্ছি, এগুলো একটা মানে রেডিমেড জিনিসপত্র। যেমন ধরেন যে আমাদের এখানে বলতেছে কি কনভার্সন আইডিটা বসাইতে, আপনাকে একটা প্রিন্ট দিয়ে দিল, ওখানে আপনি আইডিটা বসাচ্ছেন, কিন্তু এর পিছনে আরো অনেক কোডিং কোডিং আছে না? তো কিন্তু আমাদের ইউজাররা তো এত কোডিং কোডিং বুঝি না, আমরা এই জন্য একটা শর্টকাট রেডিমেড প্রসেস ঠিক করে দিয়েছি। রেডিমেড যে সিস্টেম গুলো এগুলোকে বলা হচ্ছে আপনার টেমপ্লেট। যেমন ধরেন আপনি যদি, এই যে আমরা দেখছিলাম যে আপনি যখন পিক্সেল ট্র্যাকিং করবেন, তো আপনি যদি একটা পিক্সেল লিখে সার্চ দেন, এই যে অনেকেই বানায় রাখছে, অনেকেই বানায় রাখছে, যে যে কোম্পানি বানায় রাখছে তাদের কিন্তু নামও এখান থেকে দেওয়া আছে। হ্যাঁ, that's it. Okay. তাহলে আমাদের মোটামুটি হচ্ছে এই গুগল অ্যাডস এর আমাদের যেটা ট্র্যাকিং সেটআপটা হয়ে গেল। আর আরেকটা কাজ আছে গুগল অ্যাডস এর মধ্যে, এখান থেকে আপনি যদি ট্যাগে যান, ট্যাগে গিয়ে হচ্ছে আমার নতুন একটা ট্যাগ নেই, ট্যাগ ফিগারেশন যান, গুগল অ্যাডস, এখান থেকে আছে দেখেন গুগল অ্যাডস রিমার্কেটিং। রিমার্কেটিং মানে কি? আবার মার্কেটিং করা। হ্যাঁ, ওকে। তো এই গুগল অ্যাডস রিমার্কেটিং এইটা আমাদের জানা লাগবে। এখন গুগল অ্যাডস রিমার্কেটিং এখানে আমরা হয়তো শুরুতেই করতে পারবো না, কারণ হচ্ছে আমাদের কাছে তো অ্যাড এর কোনো ডেটা নেই। ডেটা আছে, আমাদের তো প্রিভিয়াস কোনো ডেটা নাই, তাহলে এটা আমরা কিন্তু করতে পারবো না। ঠিক? তবে আজকে তাহলে আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে আমরা যখন গুগল অ্যাডস এ যাই, অ্যাডস এ গিয়ে যখন ধরেন আমরা এখান থেকে কোনো সেলস ক্যাম্পেইন এবার করি আর কি, ওয়েবসাইট যা আছে, ওকে, নেক্সট আমরা সেলস ক্যাম্পেইন করে এবার যদি এই যে দেখেন এবার কি আসছে, অ্যাড বল। আগে কিন্তু এখানে ইরোড ছিল, তো আমি এটা পারচেজ দিলাম। এখন আমাদের বল তো আর বিগিনস অ্যাকাউন্ট না, তাহলে বিগিনস অ্যাকাউন্টটাকে কি করে দিতে হবে, এখান থেকে রিমুভ করে দিতে হবে। এবার বাদ বাকি অ্যাড গুলো আপনার আগের মতোই সেটআপ করতে হবে। এবার কি হবে, এই যে কতজন আপনার ওয়েবসাইটটা পারচেজ করলো না করলো, ওই ডেটাগুলো কোথায় গিয়ে জমা হবে, যে গোলের মধ্যে যে পারচেজ ইভেন্ট সেট করছে যেমন ওর মধ্যে সবগুলো জমা হবে। That's it. তবে এখানে আরেকটা জিনিস যে আপনাদের বুঝতে হবে যে হচ্ছে এই যাতে ই কমার্সের ক্ষেত্রে হবে পারচেজ, বিগিন, চেকআউট, বাট দুনিয়ার সবার কি ই কমার্স থাকবে না, অনেকের কি আছে সফটওয়্যার আছে, যে যাদের সফটওয়্যার হবে তাদের ক্ষেত্রে কি হবে আবার। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এটা একটু কেটে দিই, কেটে দেওয়ার পরে যদি আমি এখান থেকে আপনার চাই গোল, গোল থেকে আমি সামারিতে যাই, সামারিতে গিয়ে আমি যদি এখানে নিউ কনভার্সন অ্যাকশন সেটআপ করতে যাই, আপনারা দেখছেন অলরেডি, তারপরে একটু বলি। হ্যাঁ, এখান থেকে আমরা সি হবে গেলাম, তাহলে আমরা পার্সে, এই যে অনেক ওয়েবসাইটের টার্গেট থাকতে পারে না, সাইন আপ করানো, কোন কোন ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইব করা। সাবস্ক্রাইব করা কি, ধরেন বিভিন্ন ওয়েবসাইটে ফ্রি ট্রায়াল থাকে না, যেমন ধরেন আমি যদি বলি যে হচ্ছে সোশ্যাল মিডিয়া, এখান থেকে এখান থেকে ধরেন সোশ্যাল, এখানে যদি এদের ওয়েবসাইটে আমরা যাই, এখান থেকে জাস্ট ক্লিক করি, এই যে দেখেন ট্রাই ফর ফ্রি। ট্রাই ফর ফ্রি মানে কি, আমি আমাকে ফ্রি হয়তো যে কয়দিনের জন্য ব্যবহার করে দিতে দিচ্ছে, 30 দিনের জন্য। তাহলে এটা কিন্তু আমরা ট্র্যাকিং করতে পারবো কার মাধ্যমে, এই যে সাবস্ক্রাইব কারা কারা 30 দিনের জন্য এই প্যাকেজটাতে সাবস্ক্রাইব করছে। তাইলে দেখেন যারা 30 দিনের জন্য সাবস্ক্রাইব করছে, পরে তাদেরকে একটা ডিসকাউন্ট দিয়ে আমি অ্যাড দেখাইতে পারি। ওকে, ফোন কল লিড, আচ্ছা এই ফোন কল নিয়ে কিছু কাহিনী আছে, এগুলো আজকে আমরা দেখবো একটু। হ্যাঁ, ফোন কল ট্র্যাকিং, ফোন কল লিড, সাবমিট লিড ফর্ম। ওকে, আচ্ছা একটু ওয়েট করেন, তাহলে আমরা একটা জিনিস দেখি যে হচ্ছে ফোন কলের ট্র্যাকিংটা যদি আমরা দেখি এখানে, যে যে ফোন কল কখন লাগে, এই যে ফোন কল লিড, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু ব্যতিক্রম, এই জন্য এটা একটু দেখা দরকার।
এগুলো হচ্ছে মানুষ ফোন করবেই, ফোন না করে সার্ভিস নেবে না। যেমন বুঝতে পারছি, কিন্তু ইনস্ট্যান্ট যাদের, যেমন আমি বলি ওই যে আমরা ধরেন যদি আপনি সার্চ করেন যে হচ্ছে কার রিপেয়ার সার্ভিস ইন, ধরেন দিলাম হচ্ছে ফ্লোরিডা, এই যে ধরেন যে ফ্লোরিডাতে কার রিপেয়ার সার্ভিস, হ্যাঁ, এইগুলোতে যদি আপনি যান তাহলে দেখবেন এগুলো ওয়েবসাইট তো সার্ভিস, মানে ধরেন আপনার কার নষ্ট হয়েছে তাহলে সাথে সাথে ফোন দেওয়া লাগবে না, ফোন নাম্বার দিয়ে আর একটা কাজ করতে হচ্ছে। এই যে দেখেন কল নাম্বার বাটন আছে, কত ভালো আছে। আমি আরেকটা যেটা দেখাতে চাই, ওয়েবসাইটে ঢুকলেও এখানে দেখবেন হচ্ছে ই থাকে, এই যে ফোন নাম্বার থাকে, হ্যাঁ। তো এখানে মানে ধরেন আপনার রাস্তা দিয়ে যাচ্ছেন, গাড়ি নষ্ট হলো, তাহলে বাইরের দেশে কি সার্চ করে কার রিপেয়ার সার্ভিস নিয়ে আপনি, যখন যে ওয়েবসাইট আসে অথবা গুগলে ফোন নাম্বার আসলে কি করে ফোনে কল দেয়। এখন অথবা ধরেন আপনি এখান থেকে ঘুরতে গেছেন, ধরেন যে হচ্ছে দুবাই, তো দুবাই এয়ারপোর্টে নেমে আপনি সার্চ দিলেন যে ট্যাক্সি সার্ভিস, তো ট্যাক্সি সার্ভিস আসলে কি আপনি কেউ এসে একটা ওয়েবসাইট এসে ফর্ম ফিল আপ করবেন তারপর ওরা কল দিবে, এরকম কি হয়? না, আপনি ফর্ম ফিল আপ করলেন, কল দিলে 2 দিন পর বা 5 ঘন্টা পর, ততক্ষণ তো আপনি হোটেলে গিয়ে বসে আসবেন না। তাহলে এগুলো ইনস্ট্যান্ট সার্ভিস লাগবে না, তো ইনস্ট্যান্ট সার্ভিস গুলোর জন্য মূলত হচ্ছে যে ফোন কল অ্যাড চালায়, এবং এই ফোন কল ধরেন আপনার তো কাস্টমার এমনিও তো ফোন করতে পারে, কতজন অ্যাড দেখে ফোন করলে এটা তো আপনার আবার ট্র্যাক করা লাগবে, এর জন্য আমাদের লাগে হচ্ছে যে ফোন কল ট্র্যাকিং। তো ফোন কল ট্র্যাকিং করতে গেলে কিভাবে করবেন, এই যে ফোন কল লিডস এন্ড অ্যাড কনভার্সন, এখানে কয়েকটা আছে, কলস ফ্রম অ্যাডস, কল ফর ওয়েবসাইট ভিজিট। কল ফর অ্যাড মানে এই যে দেখেন যখন আমাদের অ্যাড দেখায়, এই যেগুলো কিন্তু অ্যাড স্পন্সর রেজাল্ট, এই যে এখানে কল বাটন দেখায়, মানুষ কি এখান থেকেও কল দিতে পারে, আবার এখানে ক্লিক করে ওয়েবসাইট এসে ওয়েবসাইট থেকে কল দিতে পারে। আর কি হতে পারে চিন্তা করেন তো, একটা আছে যে এখান থেকে ক্লিক করে কল দেওয়া যায়, কল দিলে বলতে কি আছে, মানে মোবাইল থাকলে যখন বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি কোথায় নিয়ে যেত, আপনার ডায়াল করার ডায়াল লিস্টে নিয়ে যেত আর কি। আবার অনেকে দেখবেন যে এরকম ক্লিকেবল করা নাই, জাস্ট ফোন নাম্বার দাও, দেখিয়ে যে বটমে কল নাম্বার আছে কিনা, মানে এই যে বটম বাই যেমন এখানে ওই সিস্টেমে রাখছে, বাট অনেক ওয়েবসাইটে দেখবেন ওইরকম ক্লিকেবল করলে ফোন কলের ফোন যায় না, জাস্ট এটা নরমাল একটা টেক্সট হিসেবে রাখছে। তখন তারা কি করে, নাম্বারটা কপি করে ফোনে নিয়ে তারপরে কল দেয়। ঠিক আছে, ওকে। এখন ধরেন এই এখানে আমাদের এটা সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোনটা ট্র্যাক করতে চাচ্ছেন, কল ফর অ্যাডস, যারা অ্যাড থেকে কল করলো, আর কি কল ফর ওয়েবসাইট ভিজিট, মানে অ্যাড দেখছে, অ্যাড দেখার পর ওয়েবসাইট গেছে, ওয়েবসাইট থেকে কল করছে, দুইটাই করা লাগবে, দুইটাই করে রাখা লাগবে আপনার অবশ্যই। তো আমি কল ফর এটা দিলাম, দিয়েছি আমি 7 কন্টিনিউ দেই, ওকে। এখান থেকে আমাদের এটা ফিনিশ, ফিনিশ করার পর আমরা তো জানি কি করা লাগে, এটা আবার সেটআপ করতে হয়। এই যে আমাদের এখানে গেল প্রসেস, আসেন এখানে প্রসেস দেখুন ঠিক করে, জাস্ট একটা ইয়ে দিছে, ল্যাব সেট করে প্রসেস ও স্টেজ ফোন কল এন্ড ক্লিক, হ্যাঁ, এডিট বলে যায়। এখান থেকে দেখি কোনো ম্যানেজ সোর্স কিছু করার আছে নাকি, ক্যাম্পেইন কন্টেন্ট কেন না দরকার নেই, এখানে গিয়ে কলস করবি কল, এখানে গিয়ে ওকে এডিট সেটিং, আচ্ছা কনভার্সন এর এই যে ফোন কল, এটা হচ্ছে অবশ্যই প্রাইমারি লিড হিসেবে, এখানে আছে ভ্যালু, এখানে দেখেন ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন, ওকে। এটা আসলে অনই থাকবে আর কি, হ্যাঁ, কারণ হচ্ছে ফোন কলে তো আর ডিফারেন্ট ভ্যালু হয় না। এইখানে একটা জিনিস চেঞ্জ করা লাগবে, যে কল লেন্থ, একজন কাস্টমার যখন আপনাকে অ্যাড দেখে ফোনে কল করবে তখন কত সেকেন্ড পর্যন্ত কথা বললে আপনি একটা কনভার্সন ধরবেন, বাই ডিফল্ট হিসেবে দেওয়া আছে 60 সেকেন্ড। তাহলে আপনার কি মনে হয় 60 সেকেন্ড এনা, আপনাকে এটা বাড়াইতে হবে না কমাইতে হবে?
কমও তো হতে পারে। ধরেন কেউ আপনি কোনো ট্যাক্সিকে কল দিলেন, বললো আপনি কোথায় আছেন, বললো অত নাম্বার গেটে আছে, আপনি চলে আসেন, শেষ। তাহলে কয় সেকেন্ডের মধ্যে শেষ হবে? 30-40 এরকম। তাহলে আমরা দেখেন এখানে একটা বুদ্ধি করা লাগবে আপনার, সেটা হচ্ছে আমরা 30 সেকেন্ড দিব। হ্যাঁ, 30 সেকেন্ড দিলে কি হবে, কেউ যদি আপনার সাথে 10 মিনিটও কথা বলে তখন সে তার মধ্যে 30 সেকেন্ড আছে। তো আপনি যেই রাখলেন 60 সেকেন্ড, কেউ যদি 15 সেকেন্ড বা 20 সেকেন্ড কথা বলে তো ওর ডাটা তো আপনি পাবেন না। এই জন্য আদর্শ হলো আমরা 30 সেকেন্ড দিয়ে দিব। তার মানে 30 সেকেন্ড হলেই আমাদের গুগল কাউন্ট করবে একটা কনভার্সন হয়েছে। হ্যাঁ, কি করে গুগল আবার। আচ্ছা, ক্লিক থ্রু কনভার্সন এখানে একটা ব্যাপার আছে যে কেউ যদি আপনার কলে কন্ট্যাক্ট করে, কন্ট্যাক্ট করার পরে ইনস্ট্যান্ট সার্ভিস তো নাও নিতে পারে, পরে নিতে পারে, তাহলে ওই ক্লিক থ্রু কনভার্সন কতদিন পর্যন্ত হলে আপনি তাকে কনভার্সন পর্যন্ত রাখবেন? 30 দিন দেওয়া আছে, এটা আপনার ব্যবসা ভেদে 30 দিন হতে পারে, 2 সপ্তাহ হতে পারে, 3 সপ্তাহ হতে পারে। যেমন ধরেন যে আপনার ট্যাক্সি সার্ভিস যদি হয়, তাহলে সে কি আর আপনার কাছ থেকে 30 দিন পর সার্ভিস নেবে এরকম তো হবে না। হ্যাঁ, তবে কিছু ক্ষেত্রে 30 দিন পর্যন্ত দেওয়া যেতে পারে। যেমন হচ্ছে কেউ আপনার কাছ থেকে ট্যাক্সিতে হোটেলে গেছে, মোটামুটি 15-20 দিন ওই দেশে থাকছে, ওর ফোন নাম্বারটা রেখে রাখছে, পরে আবার কল দিয়ে তার কাছ থেকে আবার সার্ভিস নিতে পারে। সো এটা 30 দিন, এটা ব্যবসা বিজনেস টু বিজনেস ভেরি করবে। হ্যাঁ, ওকে, জাস্ট এখানে এই টাইমিংটাই চেঞ্জ করে দিতে হবে, আর কিছু না। হ্যাঁ, ওকে, অ্যাট্রিবিউশন এখানে যা আছে তাই থাক, এখানে আর কোনো কাজ নাই আর কি। দ্যাটস ইট, এখানে আমাদের এটা হয়ে গেল আর কি। আচ্ছা, এখন এটা হয়ে গেলেই কি হইলো, এটা আমাদের সেটআপ করা লাগবে না? আবার সেটআপ তো করতে হবে না? সেটিংস সেটআপ কেমনে করবেন বলেন তো? ওই যে ওখানে যেমন ট্যাগ ম্যানেজার হ্যান ত্যান দিয়ে আমরা সেটআপ করছি আর। হ্যাঁ, তো এখানে কি কেমনে সেটআপ করবেন? এখানে কিছুই না, জাস্ট হচ্ছে আমরা যখন কল আর চালাবো তখন হচ্ছে যে কনভার্সন গোলের মধ্যে এটা জাস্ট ফোন কলটা দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, দ্যাটস ইট, এতটুকু, আর কোনো কাজ না। আমরা এখান থেকে আরেকটা কাজ করি, চলেন এখান থেকে আমরা যদি সামারি যেতে আরেকটা কনভার্সন সেট করি আমরা। আমাদের এটা ছিল যে হচ্ছে যারা অ্যাড দেখে আপনাকে কল করবে, কিন্তু আরেকটা যদি আমরা কনভার্সন লোকেশন থেকে আরেকটা যদি কনভার্সন সেট করি আর কি, ফোন করলে চ্যাট কনভার্সন আগে দিছিলাম, রেফার দেব কি কল ফর ওয়েবসাইট ভিজিট। এখন এইখানে দেখেন আবার দুইটা অপশন আছে, সামওয়ান কল এ নাম্বার শোন অন মাই ওয়েবসাইট, আর সামওয়ান মেক্স এ কল বাই ক্লিকিং আপ এ নাম্বার অন দা ওয়েবসাইট। বুঝছেন দুইটা কি জিনিস? যে হচ্ছে আপনার ওয়েবসাইটে এসে নাম্বারের উপর ক্লিক করে আপনাকে ফোন দিবে, আর কি সামওয়ান কল এ নাম্বার শোন অন মাই ওয়েবসাইট, তার মানে কি সে হচ্ছে নাম্বারটা কপি করে অথবা ডায়াল পেড করে কল দিবে। তো আমরা নরমালি আসলে কি এখন তো সবাই আসলে কপি পেস্ট করতে চায় না, যার কারণে কি এটাই দিব যে সামওয়ান মেক এ কল বাই ক্লিকিং এ নাম্বার অন দা ওয়েবসাইট, এখন ইউজ দিছি শেষ। দিয়ে এখান থেকে আমরা সেন্ড এন্ড কন্টিনিউ যাই। আচ্ছা, আপনি যদি মাল্টি পোর্টটাকে মানে কি করেন যে হচ্ছে কল সেটআপ করেন, তাহলে সবগুলো কিন্তু প্রাইমারি রাখা যাবে না, তাহলে কাউকে প্রাইমারি রাখতে হবে, কাউকে সেকেন্ডারি রাখতে হবে। তাহলে দেখেন যারা অ্যাড দেখে কল করছে ওটা কিন্তু আপনার খালি অ্যাডের মধ্যে দেখাই দিলে হবে, কিন্তু এটা যেহেতু আপনার ওয়েবসাইটে এসে তারপরে কল দিচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ট্যাগ সেটআপ করতে হবে। আগেরটার জন্য ট্যাগ সেটআপ লাগবে না, বাট এর জন্য ট্যাগ সেটআপ লাগবে। তো এখানে এখানে একটা জিনিস দেখেন, বলছে সেট আপ এ কনভার্সন লিঙ্কার ট্যাগ। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে এই কনভার্সন লিঙ্কার একটা ট্যাগ আছে, এটা আপনাকে সেট আপ করতে হবে। তাহলে এটা কিভাবে সেট আপ করব? এই যে আমরা ট্যাগে যাই, এখান থেকে নিউ যান, নিউ গেট ট্যাগ কনফিগারেশন যান, কনভার্সনে গিয়ে কনভার্সন লিঙ্কার, অর্থাৎ যখন আপনার সাথে কারো কনভার্সন হবে তখন গুগল ইউজারের আরো কিছু ডাটা ওর সে নিজে নিজেই কালেক্ট করবে। হ্যাঁ, তো এই জন্য কনভার্সন লিঙ্কারটা একটা আপনাকে এখানে দেখাতে হবে। ট্রিগার করবেন এটা অবশ্যই অল পেজ, অল পেজে ট্রিগার। এখানে তাহলে আমরা হচ্ছে এটাকে নাম দেবেন যে হচ্ছে কনভার্সন লিঙ্কার। তবে গুগল হয়তো এটা খুব বেশি দিন রাখবে না, এটা বাদ দিয়ে দিবে, কারণ হচ্ছে যেহেতু এআই চলে আসছে অটোমেটিক্যালি ট্র্যাক করবে, বাট এখন পর্যন্ত যেহেতু রাখছে এই জন্য আমাদের এটা করে দিতে হবে।
এখন আমরা আবার চলে যাব যে আমাদের ফোন কল রেটস যে ক্লিক টু কল, এটা কিন্তু ইনঅ্যাক্টিভ আছে। আপনি ক্লিক টু কলে ক্লিক করেন, ক্লিক করার পরে যে ট্যাক্স সেটআপ, এবার দেখেন এই যে আসছে, আগের বার কিন্তু আসেনি। দেখেন যে ট্যাক্স সেটআপ পুরো আগের মতো, এগুলো তো জানেনই, কনভার্সন আইডি, কনভার্সন লেভেল দিয়ে, আর এই যে আবার একবার মনে করে দিচ্ছি যে কনভার্সন লিঙ্ক, এই পেজটাকে রিলোড দিলে এটা থাকবে না, কারণ অলরেডি আমরা সেটআপ করে ফেলছি। ওকে, তাহলে দ্যাটস ইট। তাহলে এভাবে কিন্তু এটা করতে পারেন। আরেকটা জিনিস আমাদের বাকি থাকলো যে ক্লিক টু কল, আরেকটা কি আছে, কপি করে যে কল দিবে, ওয়েবসাইটটা কপি করে কল দিবে। সো আরেকটা কনভার্সন থাকতে পারে, এটা যদি কোনো ওয়েবসাইটে থাকে, এটা দরকার হয় না খুব একটা, তারপরেও এখানে গেলেন কনভার্সন ওয়েবসাইট, এবার দিলাম এটা সামন, এখানে বলছে সামন কলের নাম্বার শোন অন মাই ওয়েবসাইট, তাহলে আপনি কোন দেশের নাম্বার সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। এইখানে আসলে একটা ব্যাপার আছে, ধরেন আমি এই নাম্বারটা এখানে কপি করলাম, এইখানে বলছে যে এন্টার দ্য নাম্বার দ্যাট পিপল সি কারেন্টলি অন দ্য ওয়েবসাইট that should be replaced by Google forwarding number। আচ্ছা, ওই ডিসপ্লে করবে। এখন ধরেন এখানে ঘটনা হলো কেউ তো অ্যাড দেখে এসে আপনাকে ক্লিক করতে পারে, আবার অ্যাড ছাড়াও তো ক্লিক করতে পারে। তাহলে এখানে এই জন্য গুগলের একটা নাম হচ্ছে গুগল ফরওয়ার্ডিং নাম্বার, যেটাকে বলা হচ্ছে জিএফএন নাম্বার, গুগল ফরওয়ার্ডিং নাম্বার। তাহলে গুগলের কাছ থেকে আপনার একটা ফরওয়ার্ডিং নাম্বার নিয়ে ওখানে বসাইতে হবে। বাট এই গুগল ফরওয়ার্ডিং নাম্বার কিন্তু সব দেশে সাপোর্ট করে না। এই যে দেখেন এখান থেকে যেগুলো দেশে হচ্ছে এই এইগুলো দেশেই শুধুমাত্র ফরওয়ার্ডিং নাম্বার সাপোর্ট করে, বাংলাদেশ নাই এর মধ্যে। হ্যাঁ, তাহলে গুগলের কাছ থেকে আপনাকে একটা ফরওয়ার্ডিং নাম্বার নিয়ে তারপরে এখানে বসাইতে হবে, তাহলে গুগল ট্র্যাক করতে পারবে। তাহলে এই যে আমরা অনেক সময় ফোন নাম্বার ফরওয়ার্ড করি না, যে এক নম্বরে কল দিলে আরেক নম্বরে ফোন ঢুকবে, তাহলে গুগল এই ফরওয়ার্ড জিএফএন নাম্বারের মাধ্যমে মূলত বুঝতে পারবে যে কারা কারা মানে ওই অ্যাড দেখে কল দিচ্ছে আর কি। ওকে, তাহলে এখন এইখানে ঘটনা হলো যে এইখানে তাহলে আপাতত কিন্তু আমি দুইটা নাম্বার একই দিলাম, কিন্তু দুইটা নাম্বার কি একই দেওয়া যাবে না। তাহলে নরমালি আপনার ওয়েবসাইটে নাম্বার শো করবে হচ্ছে এইটা, আর হলো এখানে একটা গুগলের কাছ থেকে আপনার জিএফএন নাম্বার নিয়ে বসাইতে হবে। তাহলে কি হবে যে কেউ যখন আপনার অ্যাডটা দেখে মানে অ্যাড দেখবে, তখন এখানে ওই গুগলের জিএফএন নাম্বার দেখবে, ওই নাম্বারে কল দিলে রিডাইরেক্ট হয়ে কোন নাম্বারে চলে যাবে, এই নাম্বারে চলে যাবে আর কি। যদিও গুগল ছাড়া আরো কিছু থার্ড পার্টি ওয়েবসাইট আছে যারা এগুলো নাম্বার দেয়, বাট এইটা এখন খুব বেশি প্রয়োজন হয় না, কারণ এখন তো ওয়েবসাইটে জাস্ট কিছুই নেই, যে নাম্বারের সামনে আমি যদি এটা আপনাকে দেখাই একটু, এই যে ফোন নাম্বারের সামনে তো আপনারা এখান থেকে দেখতে পাবেন। আমি যখন ফোন নাম্বার নেই, এই যে বাম কোনায় দেখেন লেখা আছে টেল, টিএল, তারপর একটা কোলন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই টেল, নাম্বারের আগে টেল। হ্যাঁ, তো যখন যারা ওয়েব ডিজাইনার আছে তারা কি করে যে নাম্বারের আগে শুধুমাত্র টেল এবং দুইটা যদি কলম দিয়ে দেয়, তাইলেই সরাসরি হচ্ছে ডায়াল প্যাডে চলে যায়। এটা জটিলতা কিছু না, খুব সিম্পল। তো এই কারণে দেখেন যে আমাদের আসলে কেউ এখান থেকে এসে নাম্বার কপি করে দিবে, এই ট্র্যাকিং আসলে দরকার নেই। বাট যদি এরকম যদি কখনো সিচুয়েশন হয় যে না এরকমও কোনো ওয়েবসাইট আছে বা ক্লায়েন্ট এরকম চাচ্ছে যে আমার কাস্টমাররা এখান থেকে নাম্বার কপি করে তারপর কল দিতে পারে, এই সিচুয়েশনে আপনাকে এই ফরম্যাটে সেটআপ করা লাগবে, তাছাড়া এই ফরম্যাটে আপনাকে সেটআপ করার কোনো প্রয়োজন নেই। এখান থেকে আমরা 7 কন্টিনিউ দিয়ে বের হয়ে যাই, ফিনিশ করেন versus ফোন কল রেটস, আমরা এখানে যাই, এই যে ক্লিক কল ফরম্যাট, আর হচ্ছে ক্লিক টু কল, আর হচ্ছে কল নাম্বার, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ আছে, এটাকে এখন আপনি এখানে ক্লিক করে দেখি সেটআপ না, এটাও আপনাকে সেটআপ করে নিতে হবে। দ্যাটস ইট। তাহলে এই ছিল মূলত কল। আর এটা আমরা কখন করব, যখন আমরা অ্যাড করি, ধরেন আপনি এখানে অ্যাড দিলেন, ক্যাম্পেইনে গেলেন, ক্যাম্পেইনে গিয়েছে এখান থেকে আমরা ওকে যা আছে তাই নেক্সট আমরা দিলাম হচ্ছে ধরেন সেলস বা লিড ক্যাম্পেইনে, ধরেন লিড ক্যাম্পেইন দিলাম। এবার এই যে অ্যাড গোলের মধ্যে এবার আমরা বিগিন চেক করতে বাদ দিলাম, বাদ দিয়ে কি রাখবো,
ফোন এখানে দেখ ফোনের মধ্যে আবার দুইটা আছে, জাস্ট আমাদের তো একটা সেট করে দিতে হবে, তারপরে বাদ বাকিগুলো আপনি এখান থেকে আরামসে আমার মতো সার্চ সেটের মাধ্যমে করে এই যে ফোন তো যা কিছু আছে এই ফোন কল সেট আপ করে দিলে হয়ে যাবে। আচ্ছা আরেকটা জিনিস আপনারা এই যে দেখছিলেন যে যে আমাদের ওই সার্চ যখন দেয় তখন অ্যাড এক্সটেনশন আছে না, মনে আছে আপনাদের অ্যাড এক্সটেনশন? এই যে অ্যাড আসছে, অ্যাড এর নিচে যে ব্ল্যাক ফ্রাইডে বলে 80% ডিসকাউন্ট, এটাই কি এক্সটেনশন। আর যখন আপনি কল অ্যাড দিবেন তখন এক্সটেনশন হিসেবে এখানে ফোন নাম্বারও দিতে পারবেন। তো এখান থেকেও কেউ ফোন দিতে পারে, তার জন্য যে প্রথম কাজটা আমরা দিলাম এখান থেকে ফোন দিলে ওই ট্র্যাকিং, আর ভিতর থেকে কল দিলে আরো যে দুইটা ট্র্যাকিং আছে ওই ট্র্যাকিং আমরা এখান থেকে সেটআপ করতে পারি। দ্যাটস ইট। তাইলে এই ছিল মোটামুটি গুগল অ্যাডস এর ক্ষেত্রে এই বিষয়গুলো। আমরা আগামীকাল আরেকবার একটু মানে আগামী ক্লাসে আরেকবার একটু রিভিউ করবো না যে দু একটা জিনিস বাকি আছে কিনা, ওগুলো হয়ে গেলে গুগল অ্যাডস মোটামুটি শেষ, তারপরে আমরা অন্যগুলো দেখবো।